আসসালামু আলাইকুম, স্বাগতম সংবাদে। আমি মোহাম্মদ রাকিব। আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যে কোনো সময় ভেস্তে যেতে পারে যুদ্ধবিরতি। এদিকে নেতানিয়াহুর মিথ্যাচার ও মধ্যপ্রাচ্যে মহাপ্রলয়ের পূর্বাভাস, ইহুদিদের জীবনে কিয়ামতের প্রলয়, তেল আবিব জেরুজালেম জ্বালিয়ে দেওয়ার শপথ হিজবুল্লাহর। জানাবো যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প। আরও জানাবো ইসরায়েল মানবতার জন্য অভিশাপ, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। সবশেষ জানাবো হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রেখে ট্রাম্পকে নতি স্বীকার করালো ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যে কোনো সময় ভেস্তে যেতে পারে যুদ্ধবিরতি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণার 24 ঘণ্টা অতিবাহিত হওয়ার আগেই বুধবার 8 এপ্রিল ইসরায়েলি বাহিনী লেবাননে ব্যাপক হামলা চালায়। এতে দেশটিতে অন্তত 254 জন নিহত হয়েছেন। এর জবাবে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লাহ উত্তর ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে। এ নিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা IRGC জানিয়েছে, ইসরায়েল যদি লেবাননের ওপর হামলা অব্যাহত রাখে তাহলে প্রতিপক্ষকে পস্তাতে হয় এমন জবাব দেবে তারা। এমন অবস্থায় যুদ্ধবিরতি ঘোষণার 24 ঘণ্টার মধ্যেই শান্তি চুক্তির বাস্তবায়ন নিয়ে সংশয় তৈরি হয়েছে। সর্বশেষ খবর, হেজবুল্লাহ জানিয়েছে যে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় তারা উত্তর ইসরায়েলের রকেট নিক্ষেপ করেছে। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছে যে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আমেরিকান আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলা চালিয়ে যাবে। এর আগে স্থানীয় সময় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যুদ্ধবিরতির ঘোষণা দেন। পরে তা নিশ্চিত করে ইসরায়েল, ইরান ও চুক্তির মধ্যস্থতাকারী পাকিস্তান। তবে লেবাননে চলমান ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতি কতটা টেকসই হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। এছাড়া লেবানন যুদ্ধবিরতির আওতায় পড়ে কিনা তা নিয়ে এখনও 2 পক্ষের মধ্যে মতবিরোধ রয়েছে। বুধবার মাত্র 10 মিনিটে লেবাননের 100টি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল, আর হামলা বন্ধ না হলে পাল্টা আঘাতের হুমকি দিয়েছে ইরান। লেবাননকে পৃথক সংঘাতের বিষয় হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, ইসরায়েল ইরান সংক্রান্ত চুক্তির শর্ত ভঙ্গ করছে না। যুদ্ধ শুরুর পর থেকে বুধবারের হামলাকে হেজবুল্লাহর ওপর সবচেয়ে বড় আঘাত হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, প্রয়োজন হলে ইসরায়েল ইরানের বিরুদ্ধে আবার লড়াই শুরু করবে। তিনি শপথ করে বলেছেন, প্রয়োজন হলে ইসরায়েল আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে প্রস্তুত থাকবে। এদিকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, তেহরানের দেওয়া যুদ্ধবিরতির 10 দফা প্রস্তাবের 3টি ধারা ইতোমধ্যেই প্রকাশ্যে এবং স্পষ্টভাবে লঙ্ঘিত হয়েছে। এমন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি বা আলোচনা চালিয়ে যাওয়াকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন তিনি। গালিবাফ বলেছেন, যুদ্ধবিরতির প্রস্তাবে লেবানন অন্তর্ভুক্ত ছিল, যদিও সে দাবি প্রত্যাখ্যান করেছে হোয়াইট হাউস। তিনি আরও বলেন, ইরানের দক্ষিণাঞ্চলের ফার্স প্রদেশে একটি ড্রোন প্রবেশ করেছিল। তৃতীয়ত, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের অধিকারের বিষয়টিও প্রস্তাবে অন্তর্ভুক্ত ছিল বলে জানান গালিবাফ। নেতানিয়াহুর মিথ্যাচার ও মধ্যপ্রাচ্যে মহাপ্রলয়ের পূর্বাভাস, ইহুদিদের জীবনে কিয়ামতের প্রলয়, তেল আবিব জেরুজালেম জ্বালিয়ে দেওয়ার শপথ হিজবুল্লাহর। মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। দীর্ঘদিনের শত্রুতা এখন এক চূড়ান্ত ও ভয়াবহ পরিণতির দিকে ধাবিত হচ্ছে। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকে ইসরায়েলের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত তেল আবিব এবং পবিত্র নগরী জেরুজালেম গুড়িয়ে দেওয়ার হুমকির পর পুরো অঞ্চলে যুদ্ধকালীন সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, এবারের সংঘাত কেবল সীমান্ত সংঘর্ষে সীমাবদ্ধ নেই, এটি এক মহাপ্রলয়ের পূর্বাভাস। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়ন অনুযায়ী হিজবুল্লাহ তাদের দূরপাল্লার রকেট ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের গহীন অভ্যন্তরে হামলার প্রস্তুতি নিয়েছে। IDF মুখপাত্র জানিয়েছেন, উত্তর ইসরায়েলের গণ্ডি পেরিয়ে এবার হিজবুল্লাহর লক্ষ্যবস্তু হতে পারে গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা এবং ঘনবসতিপূর্ণ শহরগুলো। দেশের প্রতিটি প্রান্তে সাইরেন বেজে ওঠার জন্য নাগরিকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম এবং ডেভিড স্লিংকে প্রস্তুত রাখা হয়েছে সম্ভাব্য যে কোনো মিসাইল ঠেকানোর জন্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক জরুরি বার্তায় জানিয়েছেন, লেবাননে কোনো প্রকার যুদ্ধবিরতির সম্ভাবনা আপাতত নেই। তিনি বলেন, যতক্ষণ না আমাদের উত্তর সীমান্তের বাসিন্দারা নিরাপদে ঘরে ফিরতে পারছে ততক্ষণ হিজবুল্লাহর ওপর হামলা
হামলা থামবে না। নেতানিয়াহুর দাবি, ইসরায়েলি বাহিনীর বিশেষ অভিযানে হিজবুল্লাহ বর্তমানে দিশেহারা এবং তাদের কমান্ড কাঠামো ভেঙে পড়েছে। তবে যুদ্ধের ময়দান বলছে ভিন্ন কথা। হিজবুল্লাহর পক্ষ থেকে আসা ক্রমাগত রকেট হামলা ইসরায়েলি বাহিনীর দাবিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ইসরায়েল এবং হিজবুল্লাহর এই রক্তক্ষয়ী সংঘাতের শিকড় অনেক গভীরে। ১৯৮২ সালে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ইরানের সমর্থনে হিজবুল্লাহর জন্ম হয়। এর আগে ২০০৬ সালে দুই পক্ষের মধ্যে ৩৪ দিনের এক প্রলয়ঙ্করী যুদ্ধ হয়েছিল, যা লেবানন এবং উত্তর ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল। সেই যুদ্ধ অনিষ্পন্নভাবে শেষ হলেও হিজবুল্লাহর শক্তি বহুগুণ বৃদ্ধি পায়। গত ২ দশক ধরে হিজবুল্লাহ এবং ইসরায়েল এক ছায়া যুদ্ধে লিপ্ত। সিরিয়া এবং ইয়েমেনের সংঘাতেও এই দুই পক্ষ বিপরীত মেরুতে অবস্থান করছে। যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প। ইরানের সঙ্গে যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কারণেই ইরানের সঙ্গে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করাতে পাকিস্তানকে চাপ দেয় ওয়াশিংটন। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে বুধবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে ট্রাম্প প্রশাসন ইসলামাবাদের ওপর চাপ দিচ্ছিল যেন তারা ইরানকে যুদ্ধ থামাতে রাজি করায় এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়। প্রতিবেদনে বলা হয়, কোনো নিরপেক্ষ মধ্যস্থতাকারী নয়, বরং যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক মাধ্যম হিসাবে কাজ করেছে ইসলামাবাদ। এমন সময় এই উদ্যোগ নেওয়া হয় যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে হুমকি বাড়াচ্ছিলেন। একই সঙ্গে দাবি করছিলেন তেহরান নাকি যুদ্ধবিরতির জন্য প্রার্থনা করছে। অথচ এই প্রতিবেদন বলছে ইরান নয়, মরিয়া হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্রই। প্রতিবেদনে আরও বলা হয়, একটি মুসলিম প্রধান প্রতিবেশী দেশ ও মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই প্রস্তাব তেহরানের কাছে গ্রহণযোগ্য করে তোলা। পাকিস্তানের প্রতিরক্ষা প্রধান ফিল্ড মার্শালের নেতৃত্বে গোপন যোগাযোগের এই প্রচেষ্টা মঙ্গলবার রাতে একটি পর্যায়ে পৌঁছায়। তখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান ২ সপ্তাহের একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ বিষয়টি এমন এক সময় সামনে আসে যখন ট্রাম্প হুমকি দিয়েছিলেন ইরান তার শর্ত না মানলে তাদের পুরো সভ্যতা ধ্বংস করে দেয়া হবে। কিন্তু আলোচনার সঙ্গে যুক্ত সূত্রগুলো বলছে, ট্রাম্প মূলত বাড়তে থাকা তেলের দাম নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং ইরানি শাসন ব্যবস্থার স্থিতিস্থাপকতায় বিস্মিত হন। প্রতিবেদন অনুযায়ী অন্তত ২১ মার্চ, যখন তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করে দেওয়ার হুমকি দেন, তখন থেকেই তিনি একটি যুদ্ধবিরতির ব্যাপারে আগ্রহী ছিলেন। ট্রাম্প যখন প্রথমবার হরমুজ প্রণালী খুলে দেওয়ার আল্টিমেটাম দেন, তার কিছুক্ষণের মধ্যেই নেপথ্যে জোর তৎপরতা শুরু হয়। আসিম মনির ও পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ইরানের রাজনৈতিক ও সামরিক নেতাদের সঙ্গে হোয়াইট হাউসের বার্তা আদান প্রদান করছিলেন। ওয়াশিংটন ও ইসলামাবাদের ধারণা ছিল, যদি কোনো মুসলিম প্রধান প্রতিবেশী দেশ এই প্রস্তাব দেয়, তাহলে ইরান সেটি গ্রহণে বেশি আগ্রহী হবে, বিশেষ করে এমন একটি দেশ যা পুরো সংঘাত জুড়ে নিজেকে নিরপেক্ষ হিসাবে তুলে ধরেছে। ইসরায়েল মানবতার জন্য অভিশাপ, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ইসরায়েলকে অশুভ এবং মানবতার জন্য অভিশাপ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন। পোস্টে তিনি বলেন, ইসরায়েল অশুভ এবং মানবতার জন্য এক অভিশাপ। ইসলামাবাদে যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে, তখন লেবাননে গণহত্যা সংঘটিত হচ্ছে। ইসরায়েলের হাতে নিরীহ নাগরিকরা নিহত হচ্ছেন, প্রথমে গাজায়, তারপর ইরানে এবং এখন লেবাননে। এই রক্তপাত অবিরাম চলছে। আমি আশা করি এবং প্রার্থনা করি, যারা ইউরোপীয় ইহুদিদের বিতাড়িত করার জন্য ফিলিস্তিনি ভূমিতে এই ক্যান্সারের মতো রাষ্ট্রটি তৈরি করেছে, তারা যেন জাহান্নামে জ্বলে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আলোচনায় বসতে যাচ্ছেন। আলোচনার আগেই খাজা আসিফের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে গুরুত্ব পেয়েছে। খাজা আসিফের মন্তব্যটি ইসরায়েলের সাম্প্রতিক সামরিক কার্যক্রমের পটভূমিতে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি পাকিস্তানের কূটনৈতিক অবস্থান এবং মধ্যপ্রাচ্য সংক্রান্ত নীতি প্রকাশের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণে রেখে ট্রাম্পকে নতি স্বীকার করাল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২ সপ্তাহের অস্থায়ী যুদ্ধবিরতিকে পূর্ণাঙ্গ ও নিরঙ্কুশ বিজয় হিসেবে বর্ণনা করেছেন। তবে বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণই মূল বিজয়, যা বিশ্ব অর্থনীতিতে তার প্রভাব ধরে রাখতে সহায়ক হয়েছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ খোলার ওপর যুদ্ধবিরতির কার্যকারিতা নির্ভর করছে। ফলে তেহরান পরোক্ষভাবে বিশ্বের জ্বালানি বাজারে গুরুত্বপূর্ণ প্রভাব নিশ্চিত করেছে। ব্রুকিংস ইনস্টিটিউশনের জ্বালানি বিশেষজ্ঞ সামান্থা গ্রস বলেছেন, বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ঘটাতে ইরানের বেশি সামরিক শক্তির প্রয়োজন নেই। সংশ্লিষ্ট বিশ্লেষকরা সতর্ক করে জানাচ্ছেন, তেলের বৈশ্বিক বাজার এখনও অস্থির। তবে যুদ্ধবিরতির ঘোষণার পর অপরিশোধিত তেলের দাম 15 থেকে 20% কমেছে এবং ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দামও উল্লেখযোগ্যভাবে নেমেছে।